ফ্রেন্ডস, এখন তো আমরা প্রায় প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর স্মার্টফোনে কিন্তু কিছুদিন অন্তর অন্তর সফটওয়্যার আপডেট আসে। আপনারা কি জানেন ফোনের মধ্যে কত ধরনের সফটওয়্যার আপডেট হয়? আর ফোনের সফটওয়্যার আপডেট করা ভালো নাকি খারাপ? সফটওয়্যার আপডেট করলে কিভাবে আপডেট করতে হয়, কোন কোন সফটওয়্যার আপডেট করতে হয়, কোন কোন সফটওয়্যার আপডেট করা উচিত নয়। আর সফটওয়্যার আপডেট করার ফলে আপনারা হয়তো দেখেছেন এরকম অনেক কেস হয়েছে, ফোনের সফটওয়্যার আপডেট করার পর ফোন ডেড হয়ে গেছে, ফোনের মাদারবোর্ড ডেড হয়ে গেছে, ফোনের স্ক্রিনে দাগ চলে এসেছে, ফোনের ক্যামেরার কোয়ালিটি খারাপ হয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে সফটওয়্যার আপডেট করার ফলে কিন্তু হচ্ছে। এই প্রবলেমগুলো হয়তো 1% 2%-এর সাথে হচ্ছে, কিন্তু হচ্ছে। এবার আপনারা বুঝবেন কিভাবে যে কোন সফটওয়্যারগুলো আপনাদের ফোনে আপডেট করা উচিত আর কোন সফটওয়্যারগুলো আপনাদের ফোনে আপডেট করা উচিত নয়। এছাড়া ফ্রেন্ডস, আপনাদের ফোনে কিছু সেটিংস রয়েছে, যেই সেটিংসগুলো আপনাদের ফোনে অবশ্যই করে রাখা উচিত। তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো প্রথমত ফ্রেন্ডস, আমরা যখন নতুন ফোন কিনি, নতুন ফোন কেনার পর কোম্পানি কিন্তু আমাদের ফোনে 2 বছর সফটওয়্যার আপডেট দিয়ে থাকে। কোনো ফোনে 2 বছর, কোনো ফোনে 5 বছরে দিয়ে থাকে। গুগল পিক্সেলের ফোনে 5 বছরে দিয়ে থাকে। সাধারণত আমাদের ফোনে 1 বছর 2 বছর এরকম সফটওয়্যার আপডেটই আমরা পেয়ে থাকি। এবার এই সফটওয়্যার আপডেটের মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে। প্রথমত হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের সফটওয়্যার আপডেট। এবার ধরুন আমার এই ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন এখন অ্যান্ড্রয়েড 13 চলছে। আমি ধরুন 1 বছরের সফটওয়্যার আপডেট পাবো। 1 বছর পরে যখন কোম্পানি আমাকে আপডেট দেবে, অ্যান্ড্রয়েড 14-এর আপডেট দেবে। তো এই সফটওয়্যার আপডেটটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই করে রাখা উচিত, কারণ এই সফটওয়্যার আপডেটের মাধ্যমে আপনারা নতুন একটি অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন, যেখানে আপনাদের ফোনে অনেক ফিচার্স অ্যাড করা হয়। তো এই সফটওয়্যারটি আপনারা অবশ্যই আপডেট করবেন। এরপর নেক্সট আমাদের ফোনে যে সফটওয়্যার আপডেট পুশ করা হয় সেটা হলো সিকিউরিটি প্যাচ আপডেট। সিকিউরিটি প্যাচ আপডেটের মাধ্যমে আমাদের ফোনের সিকিউরিটিকে ইমপ্রুভ করা হয়। তো এই সফটওয়্যারটিও আপডেট করে নেওয়া উচিত, কিন্তু আপডেট করার আগে অবশ্যই চেক করবেন আপনার ইউটিউবে গিয়ে এই সফটওয়্যারটি আপডেট করার পর ফোনে কোনো প্রবলেম হচ্ছে না। তো যদি দেখেন যে ফোনে কোনো প্রবলেম হচ্ছে, কেননা অনেক সময় হিটিং ইস্যু থাকে, ব্যাটারি ড্রেন ইস্যু থাকে, এছাড়া আরও অনেক ইস্যু থাকে, যেমন লাইন চলে আসে, হার্ডওয়্যার ডেড হয়ে যায়। তো এই সমস্ত সফটওয়্যারগুলো আপডেট করার ফলে কিন্তু হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে একবার যাচাই করবেন। আপনাদের ফোনের মডেল নাম্বার এবং পাশে নিউ সফটওয়্যার আপডেট লিখে সার্চ করলেই আপনারা কিন্তু দেখতে পাবেন সেই সমস্ত ভিডিওগুলো। তো আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন, তারপর গিয়ে সেই সমস্ত সফটওয়্যারগুলো আপনাদের ফোনে ইনস্টল করবেন। নাহলে কিন্তু আপনাদের ফোনে ক্ষতি হতে পারে। ঠিক আছে, আপনাদের ফোনে ব্যাটারি ড্রেন ইস্যু হতে পারে, মানে ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হিটিং ইস্যু হতে পারে, এই সমস্ত বাগ কিন্তু চলে আসে। এরপর আরও একটা সফটওয়্যার আপডেট আসে, সেটা হচ্ছে কি ক্যামেরা ইমপ্রুভমেন্ট সফটওয়্যার আপডেট, যার মাধ্যমে আপনাদের ফোনের ক্যামেরা ইমপ্রুভ করা হয়, আপনাদের ফোনে বাগ ফিক্স করা হয়। তো আমি আপনাদের ভিডিও লাস্টে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সফটওয়্যার আপডেট করবেন এবং কি কি সেটিংস আপনাদের ফোনে করে রাখবেন। এরপর নেক্সট যে সফটওয়্যারটি আমরা আমাদের ফোনে আপডেট করে থাকি সেটা হলো আমরা যে সফটওয়্যারগুলো আমাদের ফোনে ইনস্টল করে রাখি, যেমন ক্রোম ব্রাউজার, ফেসবুক, এছাড়া আরও অনেক এরকম অ্যাপ্লিকেশন রয়েছে, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর আপডেট আমরা করে থাকি, বা সেই সমস্ত সফটওয়্যারের আপডেটগুলো অটোমেটিক আমাদের ফোনে হয়ে যায়। এর ফলে কিন্তু আপনাদের ফোনে ক্ষতি হতে পারে। কিভাবে ক্ষতি হতে পারে দেখুন ফ্রেন্ডস, আমার এই ফোনটি ধরুন অনেক পুরনো ফোন। এবার এখন নতুন যে সফটওয়্যারগুলো আপডেট হয়ে আসছে, সেই সফটওয়্যারগুলো কিন্তু নতুন যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে সেই অ্যান্ড্রয়েড ভার্সনের ওপর ডিপেন্ড করেই বানানো হয়েছে, যার ফলে আমার ফোনে যদি সেই সফটওয়্যারগুলো আপডেট করতে থাকি তো প্রবলেম হবে। আমার ফোনে হয়তো সাপোর্ট করবে না, আমার ফোনে পুরোনো ভার্সনগুলো সাপোর্ট করবে কিন্তু নতুন ভার্সন সাপোর্ট করবে না। ঠিক আছে, তো আপনারা কিন্তু দেখে নেবেন আপনাদের যেই সফটওয়্যারগুলো ধরুন ডেইলি লাইফে ইউজ করেন, যেমন ধরুন ক্রোম ব্রাউজার অবশ্যই আপডেট করা উচিত। আপনার যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার অবশ্যই আপডেট করা উচিত। তারপর ধরুন ইউটিউব আপডেট করা উচিত, ফেসবুক আপডেট করা উচিত, যে সমস্ত মেন অ্যাপ্লিকেশন রয়েছে যেমন জিমেল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আপডেট করা উচিত। কিন্তু কিছু এরকম অ্যাপ্লিকেশন রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপডেট না করলেও হয়, যেমন ধরুন ফটো এডিটিং অ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনারা যদি আপডেট না করেন তাও চলে যায়। ঠিক আছে, তো এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপডেট করার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যদি আপনারা আপডেট করেন তো আপনাদের ফোন কিন্তু হ্যাং হবে। ঠিক আছে, তো আপনারা সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপডেট করবেন না। এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনাদের ফোনে কি কি সেটিংস করে রাখতে হবে এবং কিভাবে আপনারা সফটওয়্যার আপডেট করবেন। তো ফ্রেন্ডস, প্রথমত আপনারা চেক করবেন কিভাবে যে আপনাদের ফোনে কোনো সফটওয়্যার আপডেট এসছে কিনা। সেটা চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট ফোন। তো আপনারা অ্যাবাউট ফোন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাবেন। তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন এমআই ইউআই ভার্সন শো করছে। আমি পোকো ফোন ব্যবহার করছি। আপনারা যদি পোকো বা এমআই ফোন ব্যবহার করেন তো এখানে এমআই ইউআই ভার্সন শো করবে। আপনারা যদি অন্য কোম্পানির ফোন ব্যবহার করেন তো সেই কোম্পানির ভার্সন এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা ক্লিক করবেন, মানে এই ভার্সনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন চেকিং হচ্ছে। তো চেকিং হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের জন্য কোনো সফটওয়্যার আপডেট আছে কিনা।
তো দেখতে পাচ্ছেন আমার ফোনের জন্য এখানে একটি সফটওয়্যার আপডেট এসছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন MIUI 14 আর নিচে এখানে সফটওয়্যার ভার্সনের নাম্বারটি দেওয়া রয়েছে, মানে কত নাম্বার সফটওয়্যার ভার্সন তো সেটা দেওয়া রয়েছে। আর তার পাশে এখানে দেখতে পাচ্ছেন কত এমবি সফটওয়্যার সেটা কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 147 এমবি সফটওয়্যার। আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম, মানে এই সফটওয়্যারটি কি রিলেটেড সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপডেট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ টু ডিসেম্বর 2023 ইনক্রিজ সিস্টেম সিকিউরিটি। তো এটা ডিসেম্বরের সিকিউরিটি প্যাচ আপডেট। তো আপনাদের ফোনও এরকম প্রত্যেক মাসে মাসে সিকিউরিটি প্যাচের আপডেট আসে, তো আপনারা দেখে নেবেন এখানে কিসের আপডেট এসছে। আর এটা দেখার পর আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে একবার যাচাই করে নেবেন যে এই সফটওয়্যারটি আপডেট করার ফলে ফোনে কোনো ক্ষতি হবে না। তো আপনারা সেটা একবার যাচাই করে নেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আপডেট, তো আপনারা ডাউনলোড আপডেটে ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো আপনাদের ফোনের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড করার পর আপনারা নিচে এখানে আপডেট বাটন দেখতে পাবেন, ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে তো আপনারা আপডেট বাটনে ক্লিক করবেন। আপডেট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটি একবার সুইচ অফ হয়ে সুইচ অন হবে, তো আপনাদের সফটওয়্যারটি কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমি এখন এটাকে পজ করছি, ঠিক আছে, মানে স্টপ করে দিলাম। এইবার ফ্রেন্ডস এইখানে একটি সেটিংস আপনারা করে রাখবেন। তো ওপরে এখানে দেখতে পাবেন ডান দিকে 3টে ডট শো করছে, তো আপনারা 3টে ডটে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করার পর এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ডাউনলোড অটোমেটিক্যালি। তো এই অপশনটি আপনাদের অন থাকবে, তো আপনারা এই অপশনটিকে অফ করে রাখবেন। এই অপশনটি অন থাকলে কি হবে, আপনাদের ফোনে যদি কোনো সফটওয়্যার আপডেট আসে সেটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা কিন্তু যাচাই করতে পারবেন না যে সেই সফটওয়্যারটি আপডেট করলে আপনাদের ফোনের কোনো ক্ষতি হবে কিনা। তো আপনারা এই অপশনটিকে অফ করে দেবেন। ম্যানুয়ালি এসে আপনারা দেখবেন আপনাদের ফোনে কোনো সফটওয়্যার আপডেট এসছে কিনা। যদি আসে তো আপনারা ইউটিউবে গিয়ে আগে যাচাই করবেন সেই সফটওয়্যারটি আপডেট করলে আপনাদের ফোনের কোনো ক্ষতি হবে কিনা, ঠিক আছে। তারপর আপনারা কিন্তু সফটওয়্যার আপডেট করবেন। এরপর নেক্সট আপনাদের ফোনে যে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে যেমন ফেসবুক, ইউটিউব, এই সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। তো এই সমস্ত সফটওয়্যারগুলো অটোমেটিক আপডেট হওয়া কীভাবে বন্ধ করবেন, শুধু ফেসবুক ইউটিউবই তো নয়, এছাড়াও আরও অনেক সফটওয়্যার রয়েছে যেমন ভিডিও এডিটিং, ফটো এডিটিং সফটওয়্যার। তো এই সমস্ত সফটওয়্যারগুলো আপডেট করার কোনো প্রয়োজন পড়ে না। তো অটোমেটিক আপডেট হলে আপনাদের ফোনের পরবর্তী সময় প্রবলেম হবে, ল্যাগ হবে, ঠিক আছে। তো এটাকে আপনারা কীভাবে বন্ধ করবেন, তো এটাকে বন্ধ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে গোল মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, তো আপনার এই গোল মতো অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার একদম নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, তো আপনার সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বারে নেটওয়ার্ক প্রেফারেন্সেস, তো আপনার নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস, তো আপনার অটো আপডেট অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এটা আপনাদের আপডেটস অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এটা সিলেক্ট করা থাকবে। আপনারা এখান থেকে লাস্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, তো এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই অপশনটি সিলেক্ট করলে আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো যদি আপডেট আসে তো অটোমেটিক আপডেট হবে না। এবার কথা হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়ালি কীভাবে সেই সমস্ত অ্যাপগুলোকে আপডেট করবেন, যে সমস্ত অ্যাপগুলো ধরুন আপনারা আপডেট করতে চান যেমন ফেসবুক, ইউটিউব, তো ম্যানুয়ালি কীভাবে আপনারা আপডেট করবেন। তো ম্যানুয়ালি আপডেট করার জন্য আপনার প্লে স্টোর ওপেন করার পর ওপরে এখানে গোল মতো অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো আপনার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল, তো আপনার আপডেটস অ্যাভেলেবেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর আপডেট রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। এবার যেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপডেট করতে চান সেই অ্যাপ্লিকেশনের পাশে এখানে আপডেট বাটন দেখতে পাবেন, তো এখানে দেখতে পাবেন গুগল ক্রোম ব্রাউজার, তো পাশে আপডেট বাটন, তো আমি আপডেট বাটনে ক্লিক করলাম। তো আপডেট বাটনে ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে ম্যানুয়ালি আপডেট করতে পারেন, আর এই সেটিংসগুলো কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকে ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।